ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, সেখানে বর্ষবরণের আয়োজনের কেমন পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? পাশে তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা দূরে রয়েছে চারুকলাটি, তো সে কারণে এখানে মানুষের উপস্থিতি কিছুটা কম। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই চারুকলায় প্রবেশের যে কটি পয়েন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, প্রতিটি পয়েন্ট দিয়ে কিন্তু মানুষ আসছেন। ভেতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমি একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে যে মানুষ হেঁটে হেঁটে পায়ে হেঁটেই কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে পাড়ি দিয়ে তারা চারুকলা এসে জড়ো হচ্ছেন। এবং আমরা চারুকলার এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে প্রধান যে মোটিভগুলো রয়েছে এবছরের যে আনন্দ শোভাযাত্রা, সেই মোটিভগুলো কিন্তু প্রস্তুত করা সম্পন্ন হয়েছে আরও আগেই, এবং সেগুলোকে কিন্তু নিয়ে আসা হচ্ছে বাইরে একে একে। এবং মানুষ যারা সাধারণ মানুষ আসছেন, পাশাপাশি যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, তারাও কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। একটু জানিয়ে রাখি যে এবছর প্রধান 7টি মোটিভ তৈরি করা হয়েছে। এর মধ্যে অন্যতম যে মোটিভটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি। সেটি যদিও গত দুদিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তবে শেষ মুহূর্তে কিন্তু তৈরি করা হয়েছে নতুন করে সেটি আবার। এছাড়া কিন্তু এবার যে মুগ্ধর যে পানি দেওয়ার যে ব্যাপারটি ছিল, তারপরে যে আমরা জানি যে মুগ্ধ শহীদ হন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে, তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে শহীদদের প্রতীক হিসেবে কিন্তু পানির বোতল মোটিভ হিসেবে রাখা হয়েছে। এছাড়া যে জাতীয় প্রতীক রয়েছে বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি, আর এছাড়া যে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবার যে 7ম মোটিভটি করা হয়েছে সেটি হচ্ছে তরমুজের ফালি। এছাড়া কিন্তু মাঝারি ধরনের আরও বেশ কিছু মোটিভ রয়েছে, আরও নানান ধরনের আয়োজন কিন্তু রয়েছে। এখানে কিন্তু ঘোড়া থাকবে, তারপরে ঘোড়ার গাড়ি রয়েছে। চারুকলায় এবার 100 ফুট দীর্ঘ লোকজ চিত্রাবলীর পটচিত্র আঁকা হয়েছে এই উপলক্ষকে কেন্দ্র করে। আমরা জানি যে চারুকলায় কিন্তু বেশ কয়েকদিনের কিন্তু একটি আয়োজন চলে, সপ্তাহব্যাপী কিংবা তার চেয়ে বেশি সময় ধরে কিন্তু এই শোভাযাত্রা যে আয়োজনগুলো হয়ে থাকে, তারা এখানে চারুকলা শিক্ষার্থীরা এই মোটিভগুলো তৈরি করেন। এছাড়া যে আনুষঙ্গিক যত ধরনের আয়োজন আছে সেগুলো কিন্তু তারা সেরে থাকেন। একটু যদি নিরাপত্তার কথা বলি, যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বাইরের বেশ কিছু এলাকা যে এই পয়েন্টের আরও আগে থেকেই কিন্তু যে পুলিশের নিরাপত্তা চৌকি তৈরি করা হয়েছে, সেখান থেকে কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সাধারণ মানুষকে অনেক দূর দূর থেকে কিন্তু হেঁটে আসতে হচ্ছে। আমরা তারপরও দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই, যথেষ্ট পরিমাণে মানুষের উপস্থিতি রয়েছে। এবং যেহেতু আর বেশিক্ষণ বাকি নেই, আমরা আশা করছি হয়তো 9টা বাজেই এই শোভাযাত্রাটি শুরু করা সম্ভব হবে। তো সেই চারুকলার দিকে কিন্তু মানুষের যে জমায়েত সেটি দেখা যাচ্ছে, এবং এখনও প্রচুর মানুষ আসছেন। যদি শুরু হয়ে যায় সেটি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে শোভাযাত্রা শুরু হওয়ার পর সেটি আপনাদেরকে জানাতে পারবো। সাজি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির সবশেষ খবর।